সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার এই সাদা পাথর পর্যটন কেন্দ্র, এখানে একমাত্র যারা গিয়েছেন ভ্রমণ করার জন্য তারাই এই সৌন্দর্য সম্পর্কে ধারণা থাকবে। কত সুন্দর প্রাকৃতিক একটি জায়গা, যেখানে মানুষ ছুটি কাটানোর জন্য বা পর্যটক হিসাবে এখানে যেতেন। এই লুটপাট, অজগরতা এবং বিভিন্ন কুচক্র মহলের সহায়তায় এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পাথরগুলি উত্তোলন করে জায়গাটাকে মরুভূমিতে রূপান্তর করা হয়েছে। এই প্রকৃতিকে নষ্ট করার পিছনে যারা দায়ী, তাদেরকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করে শাস্তির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এই পাথরগুলির জন্যই মানুষ এত দূর দূরান্ত থেকে এই কোম্পানিগঞ্জে সিলেটে যাইত। সিলেটের মানুষের পর্যটনের একমাত্র সুন্দর জায়গাগুলির ভিতরে 10টার ভিতরে সর্বোচ্চ হলো এই সাদা পাথর। এত সুন্দর জলরাশি, এত সুন্দর পানি। আমি গিয়েছিলাম আরও প্রায় 5 বছর আগে। যারা গিয়েছেন এখানে তারা বুঝতে পারবে এটা কত সুন্দর জায়গা ছিল। এই কোম্পানিগঞ্জের এই পর্যটন কেন্দ্রটাকে নষ্ট করার পেছনে যারা দায়ী, তাদেরকে অবশ্যই আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আমাদের প্রকৃতিকে নষ্ট করার পিছনে যারা প্রতিনিয়ত কাজ করছে বিভিন্ন জায়গায়, এই পর্যটন এলাকাগুলিকে নষ্ট করে ফেলতেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কারণ এই প্রকৃতি বাঁচলেই, এই প্রকৃতির সৌন্দর্য টিকে থাকলে আমাদের ভারসাম্য রক্ষা হবে। সমাজে বিভিন্ন ধরনের এই প্রকৃতিকে নষ্ট করার পিছনে প্রতিনিয়ত যারা কাজ করে, তাদেরকে আইন করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার আসলে খুবই খারাপ লাগছে এই সাদা পাথরের জন্য। আমার খুবই পছন্দের একটা জায়গা ছিল, দেখে খুব খারাপ লাগলো। এই নিউজও, টেলিভিশনগুলি গত 2 দিন ধরে এটা প্রচার করতেছে, কিন্তু আরও আগের থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। প্রশাসন এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করা দায়িত্ব ছিল।